এদিন সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের ঠিক আগেই বিজেপির দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হলো বাঁকুড়ার একটেশ্বর ব্রিজের কাছে। বাঁকুড়া জেলার বিজেপির সভাপতি বিবেকানন্দ পাত্রের কুশপুতুল পুড়িয়ে বিজেপির নেতা কর্মীরা বিক্ষোভ দেখায়। দেখে নেব বিষয়। আমাদের আজকে আমাদের আজকের দিনে আনন্দ। আজকে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বা গৃহমন্ত্রী, যিনি একজন বলিষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আজকে আমাদের বাঁকুড়ায় পদার্পণ করেছেন। তাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং সাথে সাথে তিনি যে কাশ্মীরের 370 ধারার বিলোপের ক্ষেত্রে এবং আমাদের নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে লোকসভায় যেভাবে পাস করেছেন, তাতে আমাদের মাননীয় নরেন্দ্র মোদী এবং আমাদের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহজি আমরা আমাদের স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। অমিত বাবুকে কি বার্তা দিবেন? অমিত শাহজিকে কি বার্তা দিবেন? অমিত শাহজিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা স্বাগত জানাচ্ছি। বাঁকুড়া জেলায় এসেছেন, এটা আমাদের আনন্দের। আজকে তাহলে আপনি বিক্ষোভ কেন করছেন? এটা কর্মীদের মধ্যে কিছু ক্ষোভ আছে। কারণ কি? কারণ ক্ষোভ জানেন তো, যে আমাদের ছাতনা মণ্ডলের ছাতনা বিধানসভার 2টি মণ্ডলকে যে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে, আমাদের এই মণ্ডলের যারা পদাধিকারী তাদের সাথে কোনো আলোচনা হয়নি, রানীগঞ্জে যেমন করা হয়েছে, এবং এটা কর্মীদের কাছেই শুনবেন। কর্মীদের কাছে আমাদের দীর্ঘদিন পার্টি করা সিদ্ধেশ্বর কুণ্ডু মহাশয়, তিনি রাজনীতি করতে যেয়ে খোড়া হয়েছেন এবং নিজে শ্রম দিয়ে ডোর টু ডোর তিনি মিটিং মিছিল করে বলছিলেন। তার বিপক্ষে একটা সালনীতে আমাদের জোরদার মিটিং করেছিলেন উনি। তাতে বিবেকানন্দ পাত্রকে সম্মান দিয়েছিলেন এবং পার্শ্বসারথী কুণ্ডু হ্যান ত্যান সমস্ত আসার জন্য আজ উনাকে বরখাস্ত করলেন, দিয়ে একজন চরিত্রহীন মানুষ, ভালো নয়, শিক্ষক, সে ছেলে বাইরে বাস করে, তাকে মণ্ডল প্রেসিডেন্ট করা হলো, তাকে বাদ দিয়ে কী কারণে করা হলো তার জন্য আমরা সেটা তাদের কৈফিয়ত চাই। আর এই জেলা সভাপতিকে যাতে তাড়াতাড়ি বরখাস্ত করা হয়, তাহলে বাঁকুড়া জেলা শান্তি থাকবে, না যে বাঁকুড়া জেলা কোনো শান্তি হবে না। কন্দল বেড়ে যাবে, জোরদার কন্দল বেড়ে যাবে। এটা আমি দিলীপ ঘোষ মহাশয়কে অনুরোধ জানাচ্ছি যাতে তাড়াতাড়ি ব্যবস্থা করেন, তার জন্যে খুবই অনুরোধ। ভারত মাতা কি জয় হিন্দ। উত্তরমণ্ডল থেকে আমাদের এই বিজেপি সমর্থক সব এখানে উপস্থিত আছে। আমরা রানীগঞ্জ থেকে একটা বার্তা দিতে চাই, আমরা একজনও কিন্তু পার্টির বিরোধী কেউ নই। আমরা একনিষ্ঠভাবে এই ভারতীয় জনতা পার্টিটা করি। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ওনাদের বুঝাতে পারলাম নাই। আজ মণ্ডল সভাপতি যেভাবে গঠন হয়েছে, ঘরে বসে জেলা নেতৃত্ব এখানে বার্তা দিয়েছে, ওনার সাহস মতো ইনারা ঘরে বসে বসে নিজের খামখেয়ালি তৃণমূলী নেতা নেতৃত্বদের ধরে ধরে নিয়ে এসে সব এই বিজেপির নানান জায়গায় নেতা তৈরি করেছে ওনারা। আগামী দিনে আমরা এই বার্তাটাই দিতে চাই ওনাদের, যে বাঁকুড়া জেলার বিজেপি ভারতীয় জনতা পার্টিকে যদি টেকিয়ে রাখতে হয়, তাহলে পুরানো মানুষগুলোর কথা তাদের মনে রাখতে হবে, মনে নিয়ে আসতে হবে। আজ অজিত মুর্মু ওখানে শহীদ হয়েছেন, সে সকল কথা কিন্তু ওনারা ভুলে গেছেন। আজ যার যেমন খুশি সেইভাবে চলছে। যখন আমরা পঞ্চায়েত ইলেকশনে বুক চিতিয়ে লড়াই করে যেগুলোতে কোনো নমিনেশন দিতে পারছিল না, সেই নমিনেশনগুলো আমরা দিয়ে আনছিলাম নিজেরা লড়াই করে। তারপরেও ইনাদের কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগিয়ে ইনারা কেউ জেলাতে বসে মজা মারছেন, কেউ থানাতে বসে মজা মারছেন। আমরা এই বার্তাগুলো কিন্তু দিতে চাই। আর ঊর্ধ্ব নেতৃত্বের কাছে আমাদের অনুরোধ, ওনারা এই বিষয়গুলোর দিকে একটু দৃষ্টিপাত যেন করেন। এটার কারণটা হচ্ছে যে আমরা সব পুরানো আজ 7টা বিধানসভা থেকেই আমরা আসা সব ব্যক্তি, আমাদের কর্মীগণ, বিজেপি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মীগণ, ইনাদেরকে আজ বাদ দিয়ে তৃণমূলের সাথে সেটিং করে চলা ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় বিবেকানন্দ পাত্র মহাশয়, উনি করছেন কি, তৃণমূল থেকে আসা ব্যক্তিদেরকে মণ্ডল সভাপতি করছেন এবং উনি নিজে যে প্রাইমারি স্কুলের একজন শিক্ষক, দীর্ঘদিন স্কুল না করে একটা ব্যক্তি তৃণমূলের সাথে সেটিং করে চলছে যে 2021 সালের পর ক্ষমতা এলে ওনাদেরকে শেল্টার দেওয়া হবে। কী খাতে? নিশ্চয়ই তৃণমূলের সাথে সেটিং আছে একটা। এমনকি গত লোকসভা ভোটে তৃণমূল থেকে
তৃণমূল করেছে যে ব্যক্তিগুলোকে, সেগুলোকে নিয়ে এসে আজ মণ্ডল সভাপতি করছে। তারও যেন ইনপুর 1 নম্বর, ছাতনা 3 নম্বর, এমনকি তালডাংরা, এমন গত পঞ্চায়েত নির্বাচনে রানীবাঁধ বিধানসভার এবং রানীবাঁধ দক্ষিণ কি উত্তর মণ্ডলের যে একনিষ্ঠ কর্মী ছিলেন অজিত মুর্মু, উনি খুন হন। তার খুন হওয়ার মূল আজ যিনি সভাপতি আছেন অভিজিৎ মণ্ডল, উনি হচ্ছে তার মূল পান্ডা। সম্পূর্ণ তৃণমূলের সাথে যোগ করে চলছেন। এটা জবাব দিতেই হবে উপর নেতৃত্ব, শুধু আমরা এটাই জানাতে চাই। এবং আজকে বাঁকুড়াতে মাননীয় অমিত শাহজিকে আমরা নিজেদের স্বাগতম জানাচ্ছি, শ্রদ্ধা সহ স্বাগতম জানাচ্ছি। মাননীয় সুভাষ সরকার জিন্দাবাদ, মাননীয় দিলীপ ঘোষ জিন্দাবাদ, মাননীয় সৌমিত্র খাঁ জিন্দাবাদ। বাঁকুড়া থেকে পাপিয়া বারুই রিপোর্ট, নূতন ভোর।